আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সুপার ডুপার হট নিউজ। আজকে ওয়াশিংটনে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ 215 ও 208 ভোটে একটি ওয়ার পাওয়ার রেজুলেশন পাশ করেছে। এই প্রস্তাবের মাধ্যমে কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে যে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা সামরিক অভিযান করা যাবে না। সুপার। বড় ভাই ধাক্কা খেতে যাচ্ছে, বিরাট বড় ধাক্কা খেতে যাচ্ছে বড় ভাই। আলোচনায় আরও উঠে এসেছে যুদ্ধ দ্রুত শেষ করতে হবে, উইদিন 30 ডেজের মধ্যে র্যাপ আপ করে ফেলতে হবে। সামরিক কার্যক্রম সীমিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ভোটকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। আমি জানতাম, আমি বলেছিলাম যে এই ভুসি যে খাচ্ছে এতগুলি, ভুসি তো খাচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প চিড়িয়াখানা আছে। হাউএভার, জোকস অ্যাপার্ট, বাট দিস গাই, দ্য বোন হেড গাই, একটা সময় এসে সে একটা ধরা খাবে। অ্যান্ড এক্স্যাক্টলি হি গট কট। সে এখন বলছে না, এটা একটা পলিটিক্স হয়েছে, এটা রাজনীতির একটা চলে গেছে। ওয়াই? ওর ধান্দাই ছিল, ওর কাজই ছিল, ওর ইন্টেনশন ছিল হরমোজ এগুলি বন্ধ করে সবাই আমেরিকার থেকে তেল নাও আর সব মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ লাগাতে থাকো। সে আবার একটা প্রিটেন্ড করলো ইসরায়েলের নেতানিয়াহুকে ফোন দিয়ে সে গালাগালি করেছে, কেন তুমি এই যুদ্ধ শুরু, কেন তুমি ওইখানে লেবাননে হিট করেছো। দিস আর ক্র্যাব আমার কাছে মনে হয়, এগুলো বুলশিট কথাবার্তা। বাট ট্রুলি I am very happy. স্যালুট টু ইরান। ইরান দেখিয়ে দিয়েছে আমেরিকাকে। দেখেন একটু যখনই এই ইসরায়েলের নেতানিয়াহু গত 40 বছর থেকে ইজ বিন ট্রাইং যুদ্ধ লাগার জন্য, ইরানকে শেষ করে দেওয়ার জন্য। যতগুলি আমেরিকার প্রেসিডেন্ট এসেছে সবার কাছে সে গিয়েছিল। সবাই বলছে আচ্ছা দেখবো, এটা দেখি কি করা যায়, কেউ এটা ইনিশিয়েটিভ নেয়নি। ফার্স্ট টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প আসতো তখনও তাকে বলেছিল, তখন সে করে নাই। কিন্তু এইবার যখন পাওয়ারে আসছে ট্রাম্প, তখন থেকেই এই নাটের গুরু পিছনে লেগেছিল ইসরায়েলের। এবং এই নেশার মধ্যে, এটা এমন বড় নেশা, পলিটিক্সের নেশা, এই যুদ্ধের নেশা, এইটার ভিতরে ডোনাল্ড ট্রাম্পও ঢুকে গেছে। কারণ এই যুদ্ধ যদি চলতে থাকে, আমেরিকা কিন্তু অলমোস্ট $30 ট্রিলিয়ন মানে এই দেশটা লোনের মধ্যে আছে। এই $30 ট্রিলিয়ন আমেরিকা জীবনও পারবে না দিতে। সো এই জন্য রিকভার করার জন্য আমার মনে হয়, ইটস মাই অ্যাজাম্পশন, যে আমার মনে হয় এই $30 ট্রিলিয়ন সব হরমুজ বন্ধ করে আমেরিকার থেকে তেল নাও। এই জন্য স্পেন, চায়না, ইউকে, ফ্রান্স, এরা কেউ, জার্মানি, কেউ এখান থেকে নেবে না আমেরিকা থেকে। সো ওরা হয়তো প্ল্যান ছিল, বাট এইবার ধরা খেয়েছে। এইবার কংগ্রেসের পারমিশন ছাড়া হবে না। এই রেজলিউশন কিন্তু আগেও ছিল 1973-তে, আই বিলিভ, এরকম একটা আমি পড়েছিলাম আর্টিকেল। 1973-তে এই ওয়ার পাওয়ার অফ রেজলিউশন একটা এসেছিল, ওখানে কংগ্রেসের পারমিশন ছাড়া এই ধরনের। বাট এই বড় ভাই কারো কথা না শুনে নিজেই একা সব শুরু করে দিয়েছে। এখন দেখেছেন তার পরিস্থিতি কী হবে, আরও খারাপের মধ্যে যাবে, এবং তার খারাপটা দেখতে যাচ্ছি। এবং ইরান লিটারেলি জিতেছে এই যুদ্ধতে। আপনাদের যদি কোনো মতামত থাকে প্লিজ আমায় কমেন্টসে জানাবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।